হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি ঈদ উপলক্ষে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে একটা ইসলামিক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার দিনে অনেক কিছু ভিডিও করার ইচ্ছা ছিল অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি। সেই দিন অনুষ্ঠান চলাকালীন সময়ে আমার বাবা স্টেজে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যেয়ে সামান্য আহত হয়েছেন। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, এজন্য আলহামদুলিল্লাহ। তবে আব্বু অসুস্থ হয়ে পড়ার পর আমি আর সেভাবে কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। সন্ধ্যা নাগাদ আমার মেয়ে প্রতিবেশীর সাথে ইসলামিক মাহফিল শুনতে চলে গিয়েছিল। আমি কিছুক্ষণ পরে ওকে নিতে গিয়েছিলাম, তবে ও বাসায় আসতে চাচ্ছিল না। আবার মেয়েদের প্যান্ডেলে একাকী প্রতিবেশীর সাথে বেশি সময় রাখাও আমাদের কাছে ভালো লাগছিল না। এজন্য ভেবেছিলাম ওকে মেয়েদের প্যান্ডেল থেকে সরিয়ে ছেলেদের প্যান্ডেলে ওর বাবার কাছে রেখে আমি চলে আসব। ছেলেদের প্যান্ডেলে আমার তো ঢোকার অনুমতি নেই, আমি গেট থেকে মেয়েকে শুধু এগিয়ে দিতে গিয়েছিলাম। আর সেই সময় আমার চোখের সামনে এইভাবে দুর্ঘটনাটা ঘটবে আমি সেটা ভাবতেও পারি। আর শুধুমাত্র চোখের সামনে তো নয়, একেবারে ক্যামেরাতে পুরো বিষয়টা রেকর্ড হয়ে গিয়েছে। এই সময়ের অনুভূতিটা যে কি ভয়ঙ্কর ছিল তোমাদের সাথে আমি বলেও বোঝাতে পারবো না। আশা করি তোমরা কিছুটা হলেও অনুমান করতে পারবে যে মেয়ের হাতে ক্যামেরায় বাবার এত বড় একটা দুর্ঘটনা সেটা রেকর্ড হয়ে যায়। এরপর আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তারপর খুব তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছিলাম, কারণ আমার পিছনে বাবা আর আমার মেয়ের বাবা তারাও ফিরে আসছিল। বাসায় আসার পরে আব্বু ড্রেসিং করে কিছুটা ব্যান্ডেজ করে এরপরে আবার চলে যায়। বাকি সময়ে স্টেজের সামনে চেয়ারে বসে অনুষ্ঠানটা দেখে চলে আসে। যেহেতু আব্বু মসজিদ কমিটির সভাপতি এবং পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, এই কারণে তার উপস্থিত থাকাটাও কিন্তু জরুরি ছিল। যাই হোক, এই তো আলোকসজ্জা, রাস্তাঘাট, সৌন্দর্য সব কিছুই ছিল, শুধু মনের শান্তিটুকু হারিয়ে গিয়েছিল। ওই ঘটনার পর থেকে কিছুই ভালো লাগছিল না। বাকি সময় বাসাতেই ছিলাম। এরপর রাত্রি 2টা নাগাদ অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাদের বাসায় এই অনুষ্ঠানের খাবারগুলো মানে তবারকগুলো পৌঁছে দেওয়া হয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, সবাই বিদায় নিচ্ছি, টাটা।